السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وبارك وسلم تسليما كثيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. قال رسول الله صلى الله عليه وآله وسلم: ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে নতুন বছরের প্রথম জুমা 2026-এর প্রথম জুমা শুক্রবার মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই একবার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আকায়ে নামদার জনাব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। যে আয়াত এবং হাদিস খানা পাঠ করা হয়েছে, আমরা নির্ধারিত সময়ের মাঝে এই বিষয়ের উপর কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। সবাই বলি আমিন। আমাদের থেকে বছরের একটা ক্যালেন্ডার শেষ অতিবাহিত হয়ে গেছে। 2025 আমাদের থেকে বিদায় নিয়ে 2026-এ আমরা চলে আসছি। আমাদের হায়াত থেকে
আমাদের মহামূল্যবান এই জীবন থেকে বছরের একটা ক্যালেন্ডার অতিবাহিত হয়ে গেছে। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, তারা এই বিষয় চিন্তা ফিকির করবে যে আমার হায়াত থেকে যে একটা বছর শেষ, আমি সামনে কতটুকু আমলনামা আমি ফাটাইতে পারছি, এটা নিজেরা একটু চিন্তা ফিকির করবে। এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, চেষ্টাও করব আল্লাহ যেন আমাদের আগামী সুন্দর হায়াতকে ঈমানের উপর অটল অবিচল থেকে নেক কাজ বেশি বেশি করার তৌফিক দান করে। সবাই বলি আমিন। পিছনের যে অন্যায় অপরাধ গুনাহ করছি, আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইব। আল্লাহ যেন আমাদের অতীতের গুনাহগুলা ক্ষমা করে দেন। সামনের থেকে আমরা অঙ্গীকারবদ্ধ হতে হবে যে যেন সামনের হায়াতগুলা আমরা সুন্দরভাবে কাটাইতে পারি। যে আয়াতখানা তেলাওয়াত করছি, আল্লাহ তাআলা সূরা মায়েদার মাঝে বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ইসলামের মাঝে সাক্ষী দেওয়া, সাক্ষী প্রদান করা, একে অপরের ব্যাপারে সাক্ষী দেওয়া, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। আমি যদি কারো নামে, কারো ব্যাপারে, কারো সালিশে, কারো মামলায় অন্যায়ভাবে সাক্ষী প্রদান করি, অর্থাৎ সে এই কাজটা করে নাই, তারপরও আমি তার বিরুদ্ধে উল্টা সাক্ষী দিলাম, তাহলে আল্লাহ তাআলার আসামির কাঠগড়ায় আমাকে জবাবদিহিতা করতেই হবে। এই জন্য ইসলামী শরীয়তে সাক্ষীর গুরুত্ব খুবই ইম্পর্টেন্ট। দেখবেন বিবাহ শাদী যেটা হয়, ভালোভাবে খেয়াল করবেন, বিবাহ শাদী দুইটা জিনিস এমন আছে যেটা হাসতে হাসতে বললেও হয়ে যায়, কান্না করতে করতে বললেও হয়ে যায়, রাগে বললেও হয়ে যায়। এক নম্বর হচ্ছে তালাক। তালাকের বিষয়টা এমন পর্যায়ে, এই বিষয়টা আপনি খুশিতে বললেও হয়ে যাবে, রাগে বললেও হয়ে যাবে, আনন্দতে বললেও হয়ে যাবে। তালাক মারাত্মক। এই জন্য তালাক সংক্রান্ত অনেক মাসালা আমাদের কাছে আসে। এই জন্য তালাকের বিষয়ে আমরা সতর্ক থাকব, যেন এই সমস্ত বিষয়গুলো আমাদের সামনে না আসে। খুবই গভীরগত, একেবারে নিম্নমানের একটা কাজ এটা। আরেকটা বিষয় হচ্ছে বিবাহ শাদী। বিবাহ শাদীর বিষয়টা সাক্ষীর উপস্থিতিতে কেউ যদি কবিলতু বলে যে আমি তাকে কবুল করছি, উভয় পক্ষের সাক্ষীর উপস্থিতিতে, তাহলে বিবাহ হয়ে যায়, বিবাহ হয়ে যায়। তাহলে বলতেছিলাম যে শরীয়তে সাক্ষীটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি ভালো কাজের সাক্ষী প্রদান করলে, যেভাবে আপনি আদ্দাল্লু আলাল খৈরি কাফাইলিহি, যে ব্যক্তি ভালো কাজ করে অথবা ভালো কাজের পথ দেখায়, ভালো কাজ করনেওয়ালা যে পরিমাণ সওয়াব পাবে, রাসূল হাদিসের মাঝে বলেন আদ্দাল্লু আলাল খৈরি কাফাইলি, ওই ব্যক্তি ওই ভালো কাজের পথ দেখানোর কারণে সে ভালো কাজ করে যে পরিমাণ সওয়াব পাইছে, ওই পরিমাণ পথ দেখানোর কারণে তার আমলনামায় ওই পরিমাণ সওয়াব জমা হবে। সুবহানাল্লাহ বলবেন না? ঠিক তেমনি ভাবে কেউ যদি খারাপ কাজ, এক ব্যক্তি খারাপ কাজ করলো, আমি খারাপ কাজ করলাম না, কিন্তু আমি তার খারাপ কাজের সহযোগিতা করলাম। কি করলাম? বা একটু আওয়াজ দিতে হবে, কি করলাম? সহযোগিতা করলাম। আমরা যদি কথাবার্তা বলি, শীত অনেকটা চলে যাব, যে জিমানি এটা অনেকটা চলে যাব। শীতের দিন শীত তো আছে, তারপরে আমরা নড়াচড়া করি, একটু বসতে হবে।
তাহলে আল্লাহ তাআলা সূরা মায়েদার মাঝে বলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পরস্পর একে অপরকে তাকওয়ার দিকে ডাকো, ভালো কাজের পথ দেখাও, ভালো কাজের দিকে ডাকো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এবং একে অপরকে গুনাহের দিকে, খারাপের দিকে, বহির্গত যে অবৈধ কাজকর্ম আছে এগুলা থেকে একে অপরকে বারণ করো, এগুলার সহযোগী হয়ো না। ভালো কাজের সহযোগী হও, খারাপ কাজের সহযোগী হয়ো না। শায়ের বলেন সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালে কুনাদ। আমরা বলি যে ভালো মানুষের সাথে চলাফেরা করলে মানুষটাও, খারাপ মানুষটাও কি হয়ে যায়? তবে একটু আওয়াজ দেন না, কি হয়ে যায়? ভালো মানুষ হয়ে যায়। আর ভালো মানুষ খারাপ মানুষের সোহবতে থাকার কারণে ওই ভালো মানুষটাও কি হয়ে যায়? খারাপ হয়ে যায় সোহবতের কারণে। এই জন্য বলতেছিলাম সাক্ষী, সাক্ষী খুবই গুরুত্বপূর্ণ। সর্ব সেক্টরে সাক্ষী প্রদান করা খুবই গুরুত্বপূর্ণ। এজন্য সাক্ষীর ক্ষেত্রে সাক্ষীটা আসলে কি, সাক্ষীটা আসলে কি এটা আমাদেরকে বুঝতে হবে। সাক্ষীটা কি আমাদেরকে বুঝতে হবে, এটা ভালোভাবে বুঝতে হবে। আপনি ভালো কাজের সাক্ষী যেভাবে প্রদান করলে আপনার আমলনামায় ভালো আসবে, ঠিক তেমনি ভাবে খারাপ কাজে যদি আপনি সাক্ষী প্রদান করেন, খারাপ কাজে সাক্ষী প্রদান করেন, একজন চোর, সে চুরি করার জন্য আমার মাধ্যমে, আমার সহযোগিতায় সে চুরি করতে পারে, আমার সহযোগিতায় কি করতে পারে? চুরি করতে পারে। আমি চুরি করি না, আমি ডাকাতি করি না, আমি সন্ত্রাসী করি না, আমি ঘুষ খাই না, আমি সুদ খাই না, আমি অবৈধ কারবারের সাথে আমার সম্পর্ক নাই, অবৈধ লাল টাকার সাথে আমার সম্পর্ক নাই, অবৈধ কালো টাকার সাথে আমার সম্পর্ক নাই। কিন্তু যে এগুলার সাথে যার সম্পর্ক, আমি তাকে পরামর্শ দিয়ে, আমি তার এই কাজের সহযোগিতা করার জন্য আমি তাকে পরামর্শ দিই, তাহলে সে ওই কাজ করে যে পরিমাণ গুনাহ পাবে, আমি তাকে পরামর্শ দেওয়ার জন্য, আমি তাকে সহযোগিতা করার জন্য কারণে আমার আমলনামায়ও সে করে যে পরিমাণ গুনাহের ভাগীদার হয়েছে, আমি তাকে একটু হেল্প করার জন্য, সহযোগিতা করার কারণে আমার আমলনামায়ও ওই পরিমাণ গুনাহ জমা হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন সূরা নিসার 85 নং আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলেন মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিব, যে ব্যক্তি ভালো কাজের সুপারিশ করবে তার আমলনামায়ও ভালোটা আসবে, আর যে ব্যক্তি খারাপ কাজের সুপারিশ করবে, সহযোগিতা করবে, তার আমলনামায়ও খারাপ কাজটা আসবে, খারাপ কাজটা আসবে। তাহলে বলতেছিলাম সাক্ষী প্রদান করা এটা খুবই গুরুত্বপূর্ণ। আর সাক্ষীর অপর নাম হচ্ছে ভোট। ইংরেজিতে সাক্ষীর অপর নামটা হচ্ছে কি ভাই? ভোট। আমরা ভোট প্রদান করি না? ভোট দেওয়া মানে কি? সাক্ষী দেওয়া। ভোট দেওয়া মানে কি? দেওয়া, সাক্ষী দেওয়া। ভালোভাবে আপনি খেয়াল করতে হবে শরীয়তে কি বলে, আপনি কাকে সাক্ষী দিবেন, কার পক্ষে সাক্ষী দিবেন, কার পক্ষে আপনি ভোট দিবেন, শরীয়ত আপনাকে কি বলে, ইসলাম আপনাকে কি বলে। ইসলামের মানদণ্ডের বাইরে আমি কাজ করতে পারি? একটু আওয়াজ দেন না, পারি? ইসলামের শরীয়তে, ইসলামের মানদণ্ডের বাইরে আমি সাক্ষী প্রদান করতে পারি? সাক্ষীর অপর নাম হচ্ছে কি? একটু আওয়াজ দেন নাকি? সাক্ষীর অপর নাম ইংরেজিতে এটাকে বলা হয় কি? ভোট। ভোট সাক্ষী, সাক্ষী সাক্ষী, ভোট দেওয়াও সাক্ষী। আল্লাহ তাআলা বলে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা যারা আছো একে অপরকে ভালো কাজের পথ দেখাও। আল্লাহ তাআলা আমাদেরকে বলে যারা আছো একে অপরকে কিসের সহযোগিতা করো? তাকওয়ার, ভালো কাজের সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, খবরদার খারাপ কাজের সহযোগী হতে পারবা না।
খারাপ কাজের সহযোগী হতে পারবা না। এটা কার কথা ভাই? ভাই একটু আওয়াজ দেন না, কার কথা? আল্লাহর কথা। তাহলে আল্লাহর কথার খেলাফ আমরা করতে পারবো না? না, করতে পারবো না। করলে কি হবে? আমি আল্লাহর খেলাফ করলাম, গুনাহ করলাম। আমি আল্লাহর আইনের বিরুদ্ধে গেলাম, আল্লাহর কথার অবাধ্য করলাম, আমি অন্যায় করলাম, অপরাধ করলাম। তাহলে বলতেছিলাম সাক্ষী শরীয়তে মুহাম্মাদের মাঝে, ইসলামী শরীয়তের মাঝে সাক্ষী খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। সাক্ষী খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় হচ্ছে সাক্ষী। এই জন্য আমার সাক্ষ্যটা আমি কাকে দিব? আমার সাক্ষ্যটা আমি কাকে দেব? সাক্ষী দেওয়া মানে আমি তার সহযোগিতা করলাম, আমি একটা কাজের সহযোগিতা করলাম। আমাদের এখানে মসজিদের কাজ চলতেছে, সামাজিক একটা কাজ চলতেছে, মাদ্রাসার একটা কাজ চলতেছে। কাজটা ভালো না খারাপ? একটু আওয়াজ দেন না, কাজটা ভালো না খারাপ? অবশ্যই ভালো কাজ। মসজিদের কাজ চলতেছে, ভালো কাজ। সমাজের উন্নয়নমূলক কাজ চলতেছে, ভালো কাজ। মাদ্রাসার কাজ চলতেছে, অবশ্যই ভালো কাজ। এখানে আমি সাক্ষী দিব কিভাবে? এখানে আমি সাক্ষী কয়েকভাবে দিতে পারি। এখানে আমি সাক্ষী কয়েকভাবে দিতে পারি, বিস্তারিত আলোচনার সময় নেই। যেমন আমি একটা ভালো কাজ করলে আমার সওয়াব কিভাবে আসবে? এই মসজিদটা নির্মাণের কাজ চলতেছে, এই যে কিছুদিন আগে মসজিদের দোতলার কাজ শেষ হয়েছে, আমরা অনেকে অনেকভাবে সহযোগিতা করেছি, অনেকে অনেকভাবে কি করছি? সহযোগিতা করছি। কেউ আমরা শ্রম দিয়ে সহযোগিতা করছি, কেউ অর্থের মাধ্যমে সহযোগিতা করছি, কেউ বুদ্ধি পরামর্শের মাধ্যমে কি করছি? সহযোগিতা করছি। কোন সময় অর্থের বিনিময় কাজ সম্পূর্ণ হয় না। অর্থের বিনিময় কি হয় না? এক ব্যক্তি সফল হতে পারে না। সবগুলা যখন অ্যাডজাস্ট হবে তখন সেখানে একটা সফলতার মুখ দেখা যায়। তাহলে আমি যে মসজিদের মাঝে একটা ইট দিলাম, আমি মসজিদের মাঝে কি দিলাম? সামান্য একটা ইট দিলাম। ইটটার দাম মাত্র 20 টাকা। ইটটার দাম কয় টাকা? 20 টাকা। 2000 ইট লাগবে, আমি মাত্র একটা ইট দিলাম। 2000 ইটের ব্যবস্থা হলো, মসজিদ এখানে তৈরি হলো, এখানে সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, এখানে কোরআন তেলাওয়াত করে। রাসূলের হাদিসের ভাষায় এই মসজিদটা কিয়ামত পর্যন্ত যতদিন জারি থাকবে, আমি 20 টাকার একটা ইট দেওয়ার কারণে ততদিন পর্যন্ত আমার আমলনামায় অটোমেটিক সওয়াব জমা হতে থাকবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে ভালো কাজ। এটা হচ্ছে কি? ভালো কাজের ফলাফল এমন। ঠিক তার বিপরীতে একটা অন্যায় কাজ, ঠিক তার বিপরীতে একটা অন্যায় কাজ। সমাজে একটা অন্যায় কাজ প্রতিষ্ঠিত হচ্ছে, আমি সেখানে সহযোগিতা করলাম মাত্র 20 টাকা দিয়ে। মাত্র কয় টাকা দিয়া? 20 টাকা দিয়া। সেখানে তার 2 লক্ষ টাকা প্রয়োজন, সেখানে আমার 20 টাকার মাধ্যমে 2 লক্ষ টাকা হয়েছে। ওই 20 টাকা আমি সহযোগিতা করার কারণে যতদিন পর্যন্ত এই অন্যায় সমাজের মাঝে থাকবে, গুনাহ যতদিন চলবে, আমি দুনিয়াতে থাকি আর না থাকি, যতদিন ওই কাজ চলতে থাকবে ততদিন ওই 20 টাকার কারণে আমার আমলনামায় অটোমেটিক গুনাহ জমা হতে থাকবে। অটোমেটিক গুনাহ কি হতে থাকবে? জমা হতে থাকবে। আমি কথার সহযোগিতা করি নাই, কাজের সহযোগিতা করি নাই, করছি কি? 20 টাকার সহযোগিতা করছি কি? 20 টাকার সহযোগিতা। এই দুইটা বিষয় বললাম। তৃতীয় আরেকটা বিষয় আমি আপনাকে বলি। সমাজের মাঝে একটা কাজ হচ্ছে, ভালোভাবে খেয়াল করবেন। সমাজের মাঝে একটা কি হচ্ছে? কাজ হচ্ছে। কাজটা উন্নয়নমূলক কাজ, সমাজের ভালো একটা কাজ। এখানে প্রয়োজন 20 জন গণ্যমান্য সমাজপতির স্বাক্ষরের প্রয়োজন। সমাজপতির কি প্রয়োজন? স্বাক্ষরের প্রয়োজন। টাকার প্রয়োজন সেখানে নেই, মাত্র 20টা সিগনেচারের প্রয়োজন। এই 20টা সিগনেচার যদি সমাজের মুরব্বীরা দেয়, তাহলে এই ভালো কাজটা এখানে প্রতিষ্ঠিত হবে। তাহলে এখানে আমার কথার প্রয়োজন নাই, আমার অর্থের প্রয়োজন নাই, আমার শ্রমের প্রয়োজন নাই। আমি মাত্র 20টা সাক্ষীর ব্যবস্থা করলাম। আমার সাক্ষীর মাধ্যমে সমাজে একটা ভালো কাজ প্রতিষ্ঠিত হয়েছে। মৃত্যু পর্যন্ত যতদিন এই কাজ চালু থাকবে, ভালো কাজ এখানে চলবে, আমার এক সাক্ষীর কারণে আমার আমলনামায় অটোমেটিক ভালো কাজের একটা সওয়াব যাইতে থাকবে। সুবহানাল্লাহ। এর বিপরীতে 3টা পয়েন্ট। 4th নম্বর পয়েন্ট বলতেছি, সমাজে একটা কাজ হচ্ছে, কাজটা অন্যায় কাজ, অপরাধমূলক কাজ।
অপরাধমূলক কাজটা প্রতিষ্ঠিত হলে এখানে গানের আড্ডা হবে, অবৈধ কাজ কারবার হবে, সুদের আড্ডা হবে, গোশের আড্ডা হবে, চুরির আড্ডা হবে, সন্ত্রাসীর আড্ডা হবে। এখানে মাত্র 20টা সাক্ষীর প্রয়োজন। কয়টা সাক্ষীর প্রয়োজন? একটু আওয়াজ দেন, কয়টা সাক্ষীর প্রয়োজন? 20টা সাক্ষীর প্রয়োজন। আমরা 20 জন ওইখানে সাক্ষী দিলাম মানে আমি এটাকে সাপোর্ট করলাম। কি করলাম? আমি এটাকে কি করলাম? সাপোর্ট করলাম যে অন্যায় কাজ এটা আমার সমাজে দরকার, অন্যায় কাজ এটা আমার ইউনিয়নে দরকার, অন্যায় কাজ এটা আমার রাষ্ট্রে দরকার। এই জন্য আমরা সমাজের 20 জনে অন্যায় কাজের সাপোর্ট করলাম। কাজটা এখানে কি হলো? সফল হলো। সফল হয়ে যতদিন পর্যন্ত এখানে চুরি চলবে, ডাকাতি চলবে, অন্যায় চলবে, অপরাধ চলবে, অটোমেটিক আমরা এই 20 জনের আমল নামায়, তারা অন্যায় করে যে পরিমাণ গুনাহ তাদের আমল নামায় আসছে, আমি একটা সাক্ষী দেওয়ার কারণে অটোমেটিক আমার আমল নামায় ওই পরিমাণ অন্যায় জমা হতে থাকবে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে সাক্ষীর কিরকম গুরুত্ব, সাক্ষী কেমন? কিন্তু আমরা সাক্ষীটাকে একেবারে সামান্য একটা বিষয় মনে করি। আমার সাক্ষীটা, সবাই খেয়াল করেন, আমার সাক্ষীটা কথার সাক্ষী হতে পারে, আমার সাক্ষীটা আমার কাজের সাক্ষী হতে পারে, আমার সাক্ষীটা আমার সিগনেচারের সাক্ষী হতে পারে, আমার সাক্ষীটা বর্তমানের আধুনিক পদ্ধতি ব্লাডের মাধ্যমে ভোটের সাক্ষী হতে পারে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আমি প্রথমে যে কথাটা আপনাকে বললাম, আল্লাহ তাআলা বলছে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজের পথ দেখাও, ভালো কাজের সহযোগিতা করো, যারা খারাপ কাজ করে, গুনার কাজ করে, তাদের সহযোগী হয়ো না। তাদের সহযোগী কি হয়ো না। তাহলে সাক্ষীর অপর নাম হচ্ছে কি? ভাই একটু আওয়াজ দেন না। সাক্ষীর অপর নাম কি? সাক্ষীর অপর নাম ভোট। সময় হাতে একেবারে কম। সাক্ষীর অপর নাম ভোট। আর এটা আধুনিক পদ্ধতিতে আমাদের দেশে চলতেছে ভোটের পদ্ধতি। ভোটের কি পদ্ধতি? আপনাকে বুঝতে হবে, আপনি একজন মুসলমান, আপনি একজন মুসলমান, আমি একজন মুসলমান। শরীয়তের প্রতিটা বিধিবিধান আমাকে জানতে হবে, মানার চেষ্টা করতে হবে। যদি আমি না মানি তাহলে আমার হিসাব আর আল্লাহর হিসাব, এটা আল্লাহ তাআলা জানে। কিন্তু আমাকে জানানোর দায়িত্ব হচ্ছে আমি, আপনারা শোনার দায়িত্ব। মানবেন কি মানবেন না এটা আমার জানার দায়িত্ব নেই, এটা আমার কি নাই, জানার দায়িত্ব নাই। তাহলে বলতেছিলাম সাক্ষী, ভালো কাজ করলে, ভালো কাজের সাক্ষী দিলে যেরকম ভাবে সওয়াব, খারাপ কাজের সাক্ষী দিলে তেরকম ভাবে আমার আমলনামায় গুনাহ জমা হবে। ঠিক তেমনি ভাবে বর্তমান আধুনিক পদ্ধতির যে ভোটের পদ্ধতি, আল্লামা শফি রহমাতুল্লাহি আলাইহি বহু বছর আগে একটা কিতাব লিখে রাখছেন উর্দুতে, ভোট কি শরঈ হাইসিয়ত। ভোট কি শরঈ হাইসিয়ত, ভোটের সঠিক পদ্ধতি কি, ভোটের সঠিক পদ্ধতি কি। বর্তমানের আধুনিক পদ্ধতি যেটা, যারা এমপি পদে দাঁড়ায়, যারা মেম্বার পদে দাঁড়ায়, যারা ইউনিয়ন পর্যায়ের চেয়ারম্যান পদে দাঁড়ায়, এমপি মন্ত্রী পদে দাঁড়ায়, কেন? তারা আমার ভোটে জয়যুক্ত হলে সে মেম্বার হবে, সে আমার ভোটে, আমার সাক্ষীতে জয়যুক্ত হলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবে, সে আমার সাক্ষীতে যদি বেশি পায় সে একটা উপজেলার চেয়ারম্যান হবে, সে আমার ভোটে জয়যুক্ত হলে সংসদের এমপি হবে। কথা বলেন ঠিক কিনা? ভোট ছাড়া কি কেউ এমপি হতে পারবে? পারবে না। আমরা তাকে কি করলাম? সহযোগিতা করলাম। তাহলে অল্প আগে আমি যে মেসাল দিচ্ছি, ভালো কাজ করলে যে সওয়াব, খারাপ কাজ করলে সে অবিকল আমার আমলনামায় সওয়াব আসবে। এই যে সামনে নির্বাচন আসতেছে, এখন আপনি ভোট দিবেন কাকে? আমি আর আপনি ভোট দিব কাকে? ভোট এটা আমার আমানত, ভোট এটা আমার আমানত। আমরা অনেকে অনেক সময় স্লোগান দিই, আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব, আমার সাক্ষী আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব। খবরদার, এটা ভুয়া স্লোগান, এটা হতে পারে না। বরং আমার ভোট আমি দিব, কোরআন সুন্নাহ যাকে বলে, সৎ মানুষ যে, তাকে আমি আমার সাক্ষী দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার ভোটের মাধ্যমে একজন ব্যক্তি যদি এমপি হয়, একজন ব্যক্তি যদি মেম্বার হয়, একজন ব্যক্তি যদি সংসদে যায়, সে যদি চুরি করে, ডাকাতি করে, অপরাধ করে, কেন অপরাধ করার সুযোগ পাইলো? আমি তাকে সাক্ষী দিয়ে, ভোট দিয়ে তাকে সংসদে পাঠানোর কি পাইছি? ক্ষমতা দিয়েছি। অতএব সে যত অন্যায় অপরাধ করবে, আমার আমলনামায় মাত্র একটা ভোট দেওয়ার কারণে আমার আমলনামায় ওই পরিমাণ গুনাহ আসবে। কথা বলেন না ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে একটা ভালো লোককে যদি আমি ভোট দিই,
সে যদি সংসদে যায়, যত প্রকারের ভালো কাজ করবে, আমার একটা ভোটের কারণে আমার আমলনামায় যত ভালো কাজ সে করবে, একটা অংশ আমার আমলনামায় আসবে। কিন্তু বর্তমানে আমাদের অবস্থাটা কি? বর্তমানে আমাদের অবস্থাটা কি? গরু বিক্রি হয়, ছাগল বিক্রি হয়, গরুর মাথা বিক্রি হয় 5,000 টাকা, কিন্তু বনি আদম ইনসান আমরা বিক্রি হই ভোটের ময়দানে 500 টাকা। কথা বলেন ঠিক কিনা? তাও দুর্নীতি বা চোর ডাকাত তাদের থেকে আমরা 500 টাকা নিই, 1000 টাকা নিই, তাকে আমরা সিল মারলাম, সিল মারি তাকে ক্ষমতায় বসালাম। তারা ক্ষমতা বসে, তারা আমাদের দেশের অর্থনীতি বিদেশে লুটপাট করে, দেশের সংসদে বসে কোরআনের বিরুদ্ধে কথা বলে, হাদিসের বিরুদ্ধে কথা বলে, মডেল লাইসেন্স তারা কি করে? মডেল লাইসেন্স তারা জারি করে। অতএব আমি মুসলমান হিসাবে আমি ভোট কাকে দিব, আমি কার পক্ষে সাক্ষী দিব, এটা আমাকে এখন থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। যদি আমি খারাপ পক্ষে ভোট দিই, তাহলে সে যত অন্যায় করবে আমার আমলনামায় আসবে। যদি ভালো লোকের পক্ষে সাক্ষী দিই, যত ভালো কাজ করবে আমার আমলনামায় আসবে ইনশাআল্লাহ। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি প্রধান? রাষ্ট্রপ্রধান। রাষ্ট্রের পক্ষ থেকে কম্বল বিতরণ হচ্ছে, চাদর বিতরণ হচ্ছে, চাদর আছে না, চাদর বিতরণ হচ্ছে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের সব জনগণকে একটা একটা চাদর দিলেন, একটা একটা কি দিলেন? চাদর দিলেন, কম্বল দিলেন। দেওয়ার পর সবাই পাইছে একটা একটা। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পাইছেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পাইছেন। এখন এই খলিফার চাদরটা দিয়া তার পরিপূর্ণ জুব্বা হয় না, অর্ধেক হয়। এই জন্য খলিফার ছেলে আব্দুল্লাহর চাদরটা তার বাবা খলিফা ওমরকে দিয়ে দিছে। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা চাদর দিয়া একটা জুব্বা তৈরি করেছেন। কয়টা জুব্বা তৈরি করছেন? একটা জুব্বা তৈরি করছেন। একটা জুব্বা তৈরি করে এরকম মিম্বরে আসি খুতবা দেওয়া শুরু করছে। জুমার মিম্বরে আসি কি উম্মার সবার সামনে খুতবা দিতেছেন। একজন গ্রাম্য একজন ব্যক্তি বারান্দা থেকে দাঁড়াইছে, এ খলিফা ওমর আপনার খুতবা বন্ধ করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার দেশের সাধারণ একটা মেম্বার সে যদি কোন একটা কাজ করে, কোন গ্রাম্য ব্যক্তি, কৃষক ব্যক্তি তার সামনে দাঁড়াই কে ধরবো, এই চেয়ারম্যান সাহেব আপনার কথা বন্ধ করেন, পারবে? একটু আওয়াজ দিন না, পারবে? সঙ্গে সঙ্গে তো তার আন্ডা বান্ডা যারা আছে তাকে সাইজ করে ফেলবে। কথা বলেন না ঠিক কিনা? খলিফা ওমর রাদিয়াল্লাহু মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন, সামান্য একটা গ্রাম্য ব্যক্তি বলতেছে, খলিফা ওমর আপনার খুতবা বন্ধ করেন, আপনার খুতবা আমরা একটু পরে শুনবো, আমার প্রশ্নের উত্তর দেন, আমার প্রশ্নের কি দেন? উত্তর দেন। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা বন্ধ করে বলতেছে, আপনার প্রশ্ন কি? আমাকে প্রশ্ন করেন। খলিফা ওমরকে প্রশ্ন করতেছে, খলিফা ওমর আপনি রাষ্ট্রের প্রধান, তাও আমি মানলাম, সবার জন্য একটা একটা চাদর আসলো, আমাদেরকে একটা একটা চাদর দিলেন, আমার চাদরটা দিয়া আমি পরিপূর্ণ আমার শরীরের জন্য জুব্বা তৈরি করতে পারলাম না, আপনার চাদর দিয়ে আপনি জুব্বা কিভাবে তৈরি করছেন এটার উত্তর দেন, তারপর খুতবা দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই এটার উত্তর আমি দিতে হবে না, আমার ছেলে আব্দুল্লাহ আছে, আব্দুল্লাহকে জিজ্ঞাসা করেন। আব্দুল্লাহ দাঁড়াই বলে, ভাই আমার বাবাও আপনাকে যেরকম ভাবে একটা চাদর দিছে, আমার বাবাও ঠিক অবিকল একটা চাদর পাইছে, কিন্তু আমার বাবার এই চাদরটি দিয়া পরিপূর্ণ জুব্বা হচ্ছে না, বিদায় আমি আমার চাদরটা আমার বাবাকে দিলাম, এই জন্য আমার বাবা একটা জুব্বা পরিপূর্ণ। এই জন্য ইসলামী রাষ্ট্র যদি হয়, ইসলামী খেলাফা যদি হয়, একজন কামার, একজন মুসলিম, একজন কৃষি, একজন কৃষক, একজন খলিফাকে, একজন চেয়ারম্যানকে, একজন মেম্বারকে, একজন এমপিকে, একজন মন্ত্রীকে তার হিসাব প্রাপ্য বুঝে নিতে পারবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা যারা মুসলমান আছি, আমরা আগামীতে সাক্ষী কার পক্ষে দেব, ভোট কার পক্ষে দেব, কে ভালো ব্যক্তি, কে আমানতদার, কে আমার অর্থ চুরি করবে না, আমার টাকা বিদেশে পাচার করবে না, এমন ব্যক্তি, এমন ভালো ব্যক্তিকে আমরা ক্ষমতায় নিতে হবে ইনশাআল্লাহ। আমি কোন দলের পক্ষে দালালি করছি না ভাই, একটু আওয়াজ দেন, কোন দলের পক্ষে দালালি করছি না। একদম যে ভালো হবে, সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, সর্বনাই হোক, খেলাফত হোক,
যে ভালো হবে আমরা তাকে সাক্ষী দেব, তার পক্ষে আমরা ভোট দিব, তাকে আমরা ক্ষমতা নিয়ে ভালো কাজ করার সুযোগ দিব। কি বলেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো কাজের সহযোগিতা করার, খারাপ কাজের সহযোগিতা না করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত পড়ি না সুন্নাত পড়ি।